নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ আপনারা হয়তো অনেকবারই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, স্বাদ হবে অতুলনীয়। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। শুরু করা যাক আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝোল। দেখুন বন্ধুরা, এখানে আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পাবদা মাছ নিয়েছি 300 গ্রাম। এখানে 300 গ্রাম মাছ 6টা হয়েছে। হলুদ দেব হাফ চামচ আর লবণ দেব হাফ চামচ। এবার ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাছ এক সাইডে রেখে দেব। এবার একটা মিক্সি জার নিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা দেব 6টা, আদা দেব পরিমাণ মতো, সাদা সরিষা দেব হাফ চামচ, জিরে দেব হাফ চামচ, পোস্ত দেব 1 চামচ আর সামান্য লবণ দেব, কারণ সরিষা দেওয়ার আছে, মশলা যেন তেতো না হয় সেই কারণে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাস অন করে কড়াই আমি আগের থেকে বসিয়ে রেখেছি। কড়াইয়ে সরিষার তেল দেব পরিমাণ মতো। তেল একটু নাড়াচাড়া করে দেব। তেল গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। এখানে সব মাছ একসঙ্গে দেব না, কারণ পাবদা মাছ খুব নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছ উল্টে দেব। এখানে পাবদা মাছ আমি বেশি ভাজবো না, কারণ পাবদা মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো তেলে দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেব। ওই একই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব। এবার বেটে রাখা মশলা দিয়ে দেব। মিক্সি জারে সামান্য জল দিয়ে আবারও দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। এখানে মশলা বেশি ভাজবো না, কারণ সরিষা দেওয়ার ফলে তেতো হয়ে যেতে পারে। পরিমাণ মতো জল দিয়ে দেব। হলুদ দেব
হাফ চামচ, আর স্বাদ মতো লবণ দেব। আবার একসঙ্গে নাড়াচাড়া করে দেব। অল্প ফুটলেই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দেব 4টে। একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।